গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন ঈশা বিশ্বাস, রাহুল বাগদি, আয়েশা খাতুন, প্রশান্ত পুনরিয়া, সুরাজ চ্যাটার্জি। কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনি হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। এবার বলুন তো কি সমস্যা? আপনি নাকি ডেস্কে বসেই ঝিমিয়ে পড়েন। কি শরীর খারাপ টারাপ করেছে নাকি? স্যার, ঘরের বাইরে এই প্রথম তো। রান্নাবান্না এর আগে কখনো করা হয়নি। নিজে নিজে রান্না করে খেতে খুব সমস্যা হচ্ছে। ভাজে পোড়া খেতে খেতে পেটে একদম বদহজম হয়ে গেছে। এই সমস্যা? আচ্ছা দেখি আপনার জন্য কি করা যায়। 2 সপ্তাহ হলো জয়েন করেছি, সব কিছু ঠিকঠাকই আছে, তবে সমস্যা ওই একটাই। আমার থাকার ব্যবস্থা হয়েছে এনজিওর পাশেই একটা ভাড়া বাড়িতে। রান্না একা একাই করে খেতে হবে, যা আমার জন্য একদমই নতুন। তবে খুশির খবর হলো, আজ বিকেলেই এই আমাদের এনজিওর বসের একজন পরিচিত বাড়িওয়ালা নাকি আমাকে তাদের বাড়িতে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দিবে। এই খবরটা শোনার পর আর দেরি করিনি, অফিসে ছুটি করেই চলেছি তাদের বাড়ির উদ্দেশ্যে। ভেতরে কেউ আছেন? মিনিট 2-3 পর ভেতর থেকে বয়স্ক মতন একজন লোক বেরিয়ে এলো। কাকা নমস্কার। বাবা, ও তোমাকে তো ঠিক চিনলাম না। রূপঙ্কর স্যার বোধহয় আমার কথা আপনাকে বলেছিল, মানে ওই আপনাদের বাসায় থাকার কথা আর কি। ও তুমি সে? জি কাকা, আমার নাম সুরঞ্জন। এরপর আমি তাদের বাড়ির ভেতরে ঢুকে আমার থাকার রুমটা দেখে নিলাম। সব কিছু দেখে আমার বেশ ভালোই লাগলো। বাড়িতে শুধু সেই বয়স্ক লোকটি আর তার স্ত্রী, আর অন্য কেউ থাকে না। বাবা, এটাই তোমার থাকার ঘর। আমাদের সাথেই খাওয়া দাওয়া করবে। আশা করি তোমার কোনো সমস্যা হবে না। তুমি চাইলে আজই উঠে যেতে পারো। কাকা, আপনাদের অনেক ধন্যবাদ এখানে থাকতে দেওয়ার জন্য। আমি বরং কাল থেকেই এখানে উঠে পড়ি। আজ 7 দিন হয়ে গেল আমি এই বাড়িতে উঠেছি। সব কিছু ঠিকঠাকই চলছিল, তবে 8মতম সন্ধ্যায় ঘটল ঘটনাটা। সেদিন আমার অফিস বন্ধ ছিল। বাইরে শৈত্যপ্রবাহ চলছিল, প্রচণ্ড শীত, তার সাথে যোগ হলো গুড়ি গুড়ি বৃষ্টি। সন্ধ্যায় হঠাৎ আমার দরজায় কড়া নাড়ার শব্দ ভেসে এলো। দরজা খুলতেই দেখি বাড়িওয়ালা কাকা। বাবা, ঘুমাচ্ছিলে নাকি? ও একটু চোখ লেগে এসেছিল। কিছু বলবেন কাকা? তোমার কাকিমার ভাই হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে। অবস্থা খুবই গুরুতর। আমরা এক্ষুনি সেখানে যাচ্ছি। আসতে হয়তো কদিন লাগতে পারে। ঘরের চাবি তো তোমার কাছেই আছে। শুধু খাবারটা এই কদিন একটু ব্যবস্থা করে নিও। ঠিক আছে কাকা, আপনি এ নিয়ে একদম টেনশন করবেন না, আমি ম্যানেজ করে নিব। বাড়িওয়ালা কাকা চলে গেল। তার মানে এ কদিন নিজে নিজে রান্না করেই খেতে হবে। রাত তখন 11টা বা 11:30 হবে। বাড়িওয়ালা কাকা চলে যেতেই কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেই পারবো না। চোখ খুলে দেখি এত রাত হয়ে গেছে। এত রাতে রান্না করে খেতে একদমই ভালো লাগছিল না। ক্ষুধাও লেগেছে বেশ। বেরিয়ে পড়লাম কোনো টং দোকান বা হোটেলের উদ্দেশ্যে। যদি রাত্রের জন্য হালকা কিছু খাবার জোটে তাহলেই চলে যাবে। গুড়ি গুড়ি বৃষ্টি, সাথে প্রচণ্ড কুয়াশা। মিনিট 10 হাঁটার পর মেন সড়কের পাশেই ছোট্ট একটা টঙের মতন কিছু একটা নজরে আসলো।
টিম টিম করে ভেতরে একটা হ্যারিকেনও জ্বলছিল। কতবারই তো এই পথ দিয়ে হেঁটেছি, তবে এই টংটা আগে দেখেছি বলে মনে হয় না। যাই হোক, আগে গিয়ে দেখি যদি খাওয়ার মতো কিছু পাওয়া যায়। আমি দ্রুত সেই টঙের কাছে এগিয়ে গেলাম। টংটার কাছে গিয়ে দেখি ভেতরে দুজন বসা, একজন টঙের মালিক, আরেকজন হচ্ছেন কাস্টমার। বয়স্ক, মাথায় চকচকে একখানি টাক আর লম্বা আতপাকা গোঁফ। আমি টঙের ভেতরে গিয়েই লোকটার পাশেই বেঞ্চে বসে পড়লাম। বাবু কি খাবেন? কি আর দিবেন, বিস্কুট আর চা ছাড়া তো কিছুই দেখছি না। মাংস কষা আর লুচি আছে, খাবেন? লোকটার কথা শুনে যেন রুহ ফিরে আসলো। এই টঙে মাংস লুচি পাওয়া যাবে, তাও আবার এত রাতে, ভাবতেও পারিনি। হ্যাঁ হ্যাঁ দিন, তাহলে খুব ভালোই হয়। কি রাতে রান্না হয়নি বুঝি? লোকটা আমাকে এমনভাবে কথাটা বলল যেন সে আমাকে অনেক দিন ধরে চেনে। না, সন্ধ্যায় ঘুমিয়ে পড়েছিলাম, চোখ খুলে দেখি এত রাত হয়ে গেছে, আর রান্না করতে মন চাইল না। তাই ভাবলাম বাইরে থেকে হালকা কিছু খেয়ে যাই। ও, তা বেশ করেছ। নন্দীর রান্না বেশ ভালো, তবে একটু বেশি নিরিবিলি হওয়ায় বেশি লোকজন এখানে আসে না, এই আর কি। সত্যি লোকটার রান্নার হাত কিন্তু বেশ ভালো। গরম গরম লুচি আর মাংস কষায় মন ভরে খাচ্ছিলাম। বোধহয় বাসা থেকেই লুচি মাংস বানিয়ে নিয়ে আসে লোকটা। আমার পাশে বসে থাকা বয়স্ক লোকটা কিন্তু বেশ খোশ মেজাজের। এই অল্প সময়ের মধ্যেই আমার সাথে বেশ ভাব জমিয়ে ফেলল। এ কথা ও কথার পর আসলো ভৌতিক প্রসঙ্গ। আচ্ছা, আপনার কি মনে হয়, ভূত বলে কি আসলেই কিছু হয়? ভূত আলবাত আছে, তবে তোমরা ঠিক ভূতকে যেভাবে বর্ণনা করো, ভূত ঠিক তেমনটা নয়। তোমরা ভাবো ভূত বিভৎস ভয়ঙ্কর দেখতে, লম্বা লম্বা দাঁত, তীক্ষ্ণতার নখ, ইয়া লম্বা 7 থেকে 8 ফুট দেখতে। এসব কিছু নিছক হাস্যরস ছাড়া আর কিছুই নয়। আপনার চিন্তা ভাবনা বেশ আলাদা, তা বলতেই হচ্ছে। তবে এতকাল সবার মুখে ভূত সম্পর্কে যা যা শুনেছি তা কিন্তু বেশ গা ছমছম করা ব্যাপার। আপনার ভাষ্যমতে তাহলে কি তারা সবাই এতদিন ভুল জানতো? কে ভুল বা সঠিক সেটা বলবো না, তবে আমি নিজ চোখকে যা দেখেছি তাই তো বলবো নাকি। কি দেখেছেন মানে? মানে আপনি কি বলছেন আপনি ভূত দেখেছেন? যদি বলি হ্যাঁ। লোকটার এমন অদ্ভুত বাক্যলাভে আমি যেন একটু অবাকই হলাম। আমার এমন অবাক চেহারা দেখে দোকানদার লোকটা বলে উঠল, কি করো, সেই ঘটনাটা বলবেই নাকি? বলছিস সত্যি বলবো? আচ্ছা এখন কি হচ্ছে বলুন তো? আমি তো আপনাদের কথার কোনো আগামাতা কিছুই বুঝতে পারছি না। আগামুন্ডু সব বুঝতে হলে তোমাকে একটা ঘটনা শুনতে হবে। হাতে সময় আছে তো? হ্যাঁ হ্যাঁ, বলুন না। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 25 বছর আগে। তখন আমি রেলের কাজ করতাম, আর সেই রেলের কাজে আমাকে একবার যেতে হয়েছিল পুরুলিয়ার একটা বেরো অঞ্চলে। তবে আমার আগে আরও 3 জন সেখানে গিয়েছিল এই একই কাজে, তবে কোনো এক কারণে কেউই সেই কাজ সম্পূর্ণ করতে পারেনি। শেষে আমাকে স্যার যখন ডেকে সেখানে যাওয়ার প্রস্তাব দিল, কেন জানি না আমি না করতে পারিনি। স্যারকে আশ্বস্ত করতেই পরের দিনই আমাকে পুরুলিয়ায় যেতে বলল স্যার। ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম
পুরুলিয়ার সেই বেরু অঞ্চলের উদ্দেশ্যে। দীর্ঘ জার্নির পর গিয়ে নামলাম সেই কাঙ্ক্ষিত স্টেশনে। সেখানে যেতেই সেখানকার স্টেশন মাস্টার আমাকে আমার সব কাজ বুঝিয়ে দিল। দুপুরে খাবারটাও তার অফিসেই সেরে নিলাম। খাবার শেষে আমি স্টেশন মাস্টারকে বললাম, আচ্ছা, তাহলে আমি থাকবোটা কোথায়? মানে এখানে কি কোনো কোয়ার্টার আছে? থাকার জন্য এখানে একটা কোয়ার্টার আছে, কিন্তু 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 কি? আপনি তো জানেনই, আপনার আগেও এখানে আরও 3 জন এসেছিল, আর তাদের সবাই সেই কোয়ার্টারেই ছিল, কিন্তু তাদের কেউই আর বেঁচে ফিরতে পারেনি। কি? বেঁচে ফিরতে পারেনি? ঠিক কি হয়েছিল বলুন তো? তারা কিভাবে মারা গেল? এক একজন এক একভাবে। প্রথমজন হার্ট অ্যাটাক, দ্বিতীয়জন ফুড পয়জনিং, আর তৃতীয়জন তো আরও ভয়ঙ্কর। তিনি সেই কোয়ার্টারেই গলায় দড়ি দেয়। এবার আপনিই বলুন, এরপরও কি আপনি সেই ঘরে থাকতে চান? আপনি যদি বলেন তাহলে এখান থেকে 2 স্টেশন পর আমার এক আত্মীয়র বাড়ি আছে, আপনি বললে আমি সেখানে আপনার থাকার একটা ব্যবস্থা করে দিতে পারি। না না, তার আর দরকার হবে না। আমি সেই কোয়ার্টারেই থাকব। কারণ আপনি যে ঘটনাগুলো বললেন তা নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। ঘটনাগুলো পরপর হয়েছে বলে ওই অতি প্রাকৃতিক বলে মনে হচ্ছে। আপনি সেখানেই আমার থাকার ব্যবস্থা করে দিন। ঠিক আছে, আপনার যা ইচ্ছে। আমি সে কোয়ার্টারেই থাকতে শুরু করলাম। তবে আমি একা নই, আমার সাথে নন্দী নামে একটা ছোকরাও থাকতো। আমার থাকা, খাওয়া, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, এই সব কিছু ওই দেখতো। অল্প বয়স, কালো চেহারা, তবে কাজে ও ছিল বেশ পটু। সে রাতে নন্দী কচি পাটার ঝোল আর লুচি করেছিল। খেতে খেতে নন্দীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা নন্দী, এখানে যে 3 জন পরপর মারা গেল, তোমার কি মনে হয় তারা কিভাবে মারা গেল? কিভাবে আর বাবু, এসব তো ওই পিশাচেরই কাজ। এখানে এক অপদেবতার বাস বাবু। কি অপদেবতা? আমি শুনেছি এখানে নাকি এক ওধার বাস ছিল। সে মারা গিয়েছে আরও অনেক আগেই, তবে তার অতৃপ্ত আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায়। আমার মনে হয় সেই তাদের মেরেছে। গ্রামের সহজ সরল ছেলে নন্দী, ওর থেকে এর চেয়ে ভালো কোনো উত্তর আমি আশাও করিনি। ওর কথা শুনে আমার একটু হাসিই পেল। নন্দী ঘর থেকে চলে গেল। আমি লুচি আর কচি পাটার মাংস তৃপ্তি করে খাচ্ছিলাম। আর ঠিক এমন সময় আমার চোখটা যেন কেমন যেন ঝাপসা হয়ে আসছিল। মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে আরম্ভ করলো। সেই ঝাপসা দৃষ্টিতে দেখলাম আমার সামনে 3 জন ব্যক্তি আসন করে বসে রয়েছে। তাদের মধ্যে একজনের গলায় একটা দাগ। দাগটা বেশ ভেতর অবধি চলে গিয়েছে। বলতে হবে না, এটা আর অন্য কিছুর নয়, এটা গলায় দড়ির দাগ। তোমরা কারা? এখানে কিভাবে এলে? ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আর আমাদের তুমি এর আগে কখনো দেখোনি, তবে শুনেছ অনেক। মানে? হ্যাঁ, তুমি যেটা ভাবছো তাই। তোমার আগে এখানে যে 3 জন এসেছিল এবং এই ঘরে যাদের মৃত্যু হয়েছে, আমরাই হলাম তারা। তোমার কিছু জানার থাকলে আমাদের জিজ্ঞেস করতে পারো।
তোমাদের এই অবস্থা কিভাবে হলো? মানে মানে এসব কি নিছক কোনো দুর্ঘটনা নাকি অন্য কিছু? অন্য কিছু যদি কোনো ভূতের কথা হয় তাহলে বলবো না, আমাদের মৃত্যু কোনো ভৌতিক কারণে হয়নি, আমাদের খুন করা হয়েছে। কি খুন? মানে আপনাদের কোনো মানুষ খুন করেছে? আমাদের তিনজনেরই মৃত্যু একজনেরই হাতে। কে? এরপর তারা আমাকে যা বলল তা শুনে যেন আমার মাথা ঘুরতে আরম্ভ করলো। আমাদের খুন করেছে নন্দী। তন্ময় সরকার হলো নন্দীর হাতের প্রথম শিকার। ওনাকে ঘুমের ঘোরে বালিশ চাপা দিয়ে খুন করে নন্দী। এরপর হার্ট অ্যাটাক বলে চালিয়ে দেওয়া হয়। নন্দীর পরের শিকার আকাশ তালুকদার। তাকে মারা হয় তার খাবারে বিষ মিশিয়ে। পরে সবাইকে তার মৃত্যুর কারণ ফুড পয়জনিং বলা হয়। আর সবশেষে আমার মৃত্যু প্রথমে গলা টিপে, তারপর গলায় দড়ি লাগিয়ে সিলিংয়ে ঝুলিয়ে দেয়। আর এই সব কিছুর পিছনে রয়েছে নন্দী। এসব কি বলছেন আপনারা? নন্দী নন্দী তো খুব ভালো ছেলে। কি কারণেই বা ও আপনাদের এমন নৃশংসভাবে খুন করবে? নন্দী একজন সাইকো কিলার। ওর কাছে মানুষ হত্যা একটা নেশার মতো। কোনো কারণ ছাড়াই ও মানুষকে খুন করতে ভালোবাসে। এবার তুমি বলো তো, কে বেশি ভয়ঙ্কর, সেই অসহায় ভূতগুলো নাকি যারা কোনো কারণ ছাড়াই নন্দীর শিকার হয়েছে, নাকি নন্দী যে কোনো কারণ ছাড়াই শুধুমাত্র তার শখ পূরণের জন্য জলজান্ত 3টি প্রাণ নিয়ে নিল? এসব শুনে আমি যেন রীতিমতো কোনো ঘোরের মধ্যে চলে গেলাম। প্লেটের লুচিগুলো ঠান্ডা বরফে পরিণত হয়েছে। আচ্ছা, এরপর নন্দীর কি হলো, আর আপনি কিভাবে বেঁচে ফিরলেন? নন্দী আপনার কোনো ক্ষতি করতে পারেনি? এতক্ষণ ধরে নন্দীর 3টি খুনের ঘটনা তোমাকে বললাম, ওর শেষ খুনের ঘটনাটা তো এখনো বলিনি। সে রাতে আমি খাবার ছেড়ে আর উঠতে পারিনি, বলা চলে ওটাই ছিল আমার শেষ খাবার। ঝাপসা চোখে দেখলুম সেই 3টি আত্মা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল, আর আমি লুটিয়ে পড়লাম সেই মেঝেতেই। চলে গেলাম এক গভীর ঘুমের গহ্বরে। কি বাবু, কি করতে যে এখানে এসেছিলেন? আচ্ছা, পাঁঠার মাংসটা কেমন হয়েছে বলেন না? ও, ভুলেই তো গিয়েছি, পাঁঠার মাংসে যতগুলো ঘুমের ওষুধ মিশিয়েছি আপনি তো আর ঘুম থেকেই উঠতে পারবেন না। আপনি গল্প কিন্তু বেশ গুছিয়ে বলতে পারেন। দেখুন না, খানিকক্ষণ আগেও আমি মনে করেছিলাম আপনি যা বলছেন সব কিছু সত্য ঘটনা। এসব যে গল্প, আপনাকে কে বলল? গল্প নয় তো কি, এই যে আপনি কিছুক্ষণ আগেই বললেন নন্দী নাকি আপনাকে ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলেছে, তাহলে তো হিসেবে আপনি তো ভূতই হলেন নাকি? নন্দী, আজ বরং চলি রে, আজকের মতন একটা শিকার তো পেলি। হ্যাঁ, আমি দেখলাম আমার চোখের সামনে বসে থাকা বয়স্ক লোকটা আস্তে আস্তে কুয়াশায় মিলিয়ে গেল। আমি যেন আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আচ্ছা, লোকটা দোকানদারকে কি বলে জানি ডাকলো? আপনি আপনি কে? কেন এতক্ষণ ঘুরো তো আমার কথাই বললো? গল্পের
আমাদের সেই সাইকো কিলার নন্দী? আমার চোখ যেন ধরে আসছিল। চোখে যেন সব কিছু ঝাপসা ঝাপসা দেখতে লাগলাম। কি সব কিছু ঝাপসা ঝাপসা লাগছে? আমার হাতের মাংস কষাকে না বলার সাধ্যি কি আদৌ কারো আছে? হ্যাঁ,